আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা গরুরে কীভাবে খাবার দেই। ও ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন যে একটা গরুরে কীভাবে খাবার দেওয়া উচিত এবং কতটা পরিষ্কারভাবে খাবার দেওয়া উচিত। এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন তাইলে আপনার গরুর পেট ফাঁপা বলেন, গ্যাস বলেন, পাতলা পায়খানা বলেন, এগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। একটা গরুর যদি আপনার হজম শক্তি ঠিক থাকে, খাদ্যখানা ভালো থাকে, ও সুস্থ, ও 70-80% গরুটা পুরোপুরি সুস্থ থাকে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হাউসগুলো ফুল পরিষ্কার। এই যে ওটা হচ্ছে ঘাসের হাউস, এটা আমাদের পানির হাউস। পানির হাউসগুলো পরিষ্কার করিয়া পানি দেওয়া হয়েছে, যদিও পরিষ্কার করে থাকে। ওই যে ভাই দেখা যাচ্ছে, ভাই পানি দিতেছে। প্রত্যেকটা হাউসে পানি পরিষ্কার করা হয় এবং পানি সকালে আমাদের এই জায়গায় সকাল বিকাল 2 টাইমে আমরা পানি খাওয়াই। সকালে একবার, দুপুরে সকালে একবার, তা হচ্ছে 6টার ভিতরে, আর দুপুরে হচ্ছে আপনার 2টার পরে। সকালে একবার পানি খাওয়ার পর একবার ঘাস, তারপর আবার 2টার দিকে পানি খাওয়ার পর আবার সন্ধ্যার সময় ঘাস। তো এই দেখতেছেন এই হাউসটা একটু খাবার ছিল, তো এই খাবারটা ভাই ফেলে দিচ্ছে। হাউসগুলো পরিষ্কার করতে হইব। আপনার যদি আগের কোনো ময়লা পানি থাকে বা কিছু থাকে, ফুল পরিষ্কার করে আমরা পানিটা দিই হাউসে, কারণ গরুর যাতে আপনার পেটে গ্যাস না হয়, যাতে খাবারের অরুচি না আসে। আপনার যদি হাউসে ময়লা থাকে, গরু অনেক সময় খাবার খায় না, খাবারের অরুচি হয়, গরুর গ্যাস হয়, পেটে পাতলা পায়খানা হয়, অন্য অনেক রোগ হতে পারে। সুতরাং পরিষ্কার রাখাই ভালো। আমাদের টোটাল হাউস আমরা পরিষ্কার করে আমরা গরুর খাবারটা দিই। আর গরুর খাবারটা দিলে আমরা গরুর খাবারটা দিয়ে আমরা সব আমাদের মাপা খাবার, যেমন দুধ অনুযায়ী কোন গরুটায় কত কেজি আমাদের দুধ দেয়, কোন গরুটা প্রেগনেন্সিতে আছে, এই হিসাব করে আমরা গরুর খাবারটা দিই। যদি ওই দিন ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, এই যে আমাদের মিক্স খাবার চলে আসছে, আমরা কোনো গরুরে গমের ভুসি খাওয়াই না, কারণ বর্তমান বাজারে গমের ভুসির যেই দাম আপনার, তার সাথে আমরা পড়তা হয় না। এই কারণে আমরা মিক্স খাবার খাওয়াই। এতে ইনশাল্লাহ এরকম খাবার খাওয়াইলে খামারিরা কিছুটা খরচ সাশ্রয় করতে পারবে। আর একটা খামারি যখন খরচ সাশ্রয় করবে, তখন তার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি খরচ সে না কমাতে পারে, তাইলে লাভও কম হইব। তো এই সকল কিছু চিন্তা করে আমরা হিসাব করিয়া তো আমরা এই খাবারটা খাওয়াই। এটা খাওয়াইলে গরুর মোটামুটি রুচিও ভালো থাকে। মিক্স খাবারটা খাওয়াইলে আমরা এই জায়গায় ভুট্টা, সোয়াবিন আছে, খৈর আছে, আরও বিভিন্ন কিছু আছে, যদিও এগুলো আপনাদেরকে পরে একটা ভিডিওতে দেখাবো। এই যে আমরা খাবার দিয়ে, পানি দিয়ে খাবারটা ঘনায় দিতেছি, যাতে পানির সাথে খাবারটা মিক্স হয় এবং গরু খাইতে পারে, গরু ভালোভাবে খায়। আর যদি আপনি খাবারটা মিক্স করে না দেন, উপরে থেকে খাবারটা খাইব, নিচে পানিটা জমে থাকবো। এই কারণে পানি দিয়ে খাবারটা মিক্স করে দিতেছি। এই যে আপনাদেরকে বলছিলাম যে আমরা ঘাস নির্ভরশীল একটি খামার, তার একটা প্রমাণ হয়েছে। এই দেখেন আমরা একটা গরুর কতটুকু খাবার দিতেছি। আমরা কিন্তু ইনশাল্লাহ খাবার তুলনায় আমরা অধিক দুধ পাচ্ছি, ভালো দুধ পাচ্ছি আমরা খাবারের তুলনায়। তো আপনাদেরকে বলছিলাম যে আমরা ঘাস নির্ভরশীল একটি খামার। দেখেন আমাদের সর্বোচ্চ একটা গরুরে আমরা যদি খাবার দিই, যে আমাদের মিক্স খাবারটা সর্বোচ্চ সম্ভবত 2.5 থেকে 3 কেজি পরে সর্বোচ্চ একটা গরুরে। যে গরুটা আমাদের 12-13 কেজি দুধ দেয়, কিংবা তার বেশিও দুধ দেয়, যে গরুটা তারও প্রায় 3-3.5 কেজি আমরা খাবার দিই। এই যে দেখতে পাচ্ছেন আমরা খাবার কীরকম দিতেছি। এই যে আপনারাও যদি যারা হয়তো 2-1টা গরুর জন্য এই সমস্ত প্রসেসিং হয় না, যাদের 6 ছোট্ট খামার আছে, দেখা যাচ্ছে 5টা গরু থাকলেও আপনার একটা খামার, যদি আপনার এইরকমও থাকে, তাইলে আপনি এই দিক নির্দেশনাগুলো আপনি দেখতে পারেন, এইভাবে গরুরে খাওয়াইতে পারেন, তাইলে আপনার খরচ কমবে এবং আপনার লাভ বাড়বে ইনশাল্লাহ। আর এই সমস্ত খাবার খাওয়াইলে আপনার দুধের যে মানটাও ভালো থাকে ইনশাল্লাহ। আর গরুর মনে করেন যে অন্য ভিটামিন, ক্যালসিয়াম, ওগুলো আমরা ওইগুলো খুবই কম খাওয়াই, যদিও আমরা খাবারগুলো আপনার নিয়মমাফিক খাওয়াই সবগুলো খাবার। এই যে দেখতে পাচ্ছেন ভাই খাবার দিচ্ছে। এই খাবারগুলো দিল, এই গরুগুলা প্রেগনেন্সিতে আছে, দুধ কম হয় এখন, এই কারণে খাবার কম। এই যে আমাদের এই সেট খাবার পুরো শেষ। যে গরুর খাবার দেওয়া হয়েছে সম্ভবত 4-5 মিনিট হয়েছে, প্রায় খাবার তাদের প্রায় শেষ হয়ে গেছে। আল্লাহর রহমত রুচি ভালো অনেক। হজম শক্তি যদি গরুর ভালো হয়, তাহলে একটা গরুই কি মানুষই কি, তাদের যদি হজম শক্তি ভালো হয়, তাইলে তারা সুস্থ থাকে। আপনার যদি হজম শক্তি ভালো না হয়, খাবার খাইতে পারলেন না, তাইলে শরীর তো অসুস্থ। এই জন্য ওরা খাচ্ছে আলহামদুলিল্লাহ। খাবার প্রায় তাদের খাবার শেষ। যদি আমি ভিডিওটা শর্ট করে করছি, কারণ আমাদের একটা সেট খাওয়াইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। এক সেটে পানি দিয়া, তারপর এই যে খাবার দিতে, তারপর খাওয়াইতে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টা। এই যে আমরা এই সেটে চলে আসছি, দেখেন ভাই দিতেছে,
যদিও পানিটা খাওয়াইতে দুজন লাগে, একজনে খাবার দেয় একজনে পানি দেয়। যে ভাই খাবার দিয়ে দিতেছে, এই দেখেন কতটুকু খাবার দিলাম একটা গরুর। এই গরুটার শুধু এক বাটি খাবার, এটা প্রেগনেন্সিতে আছে, এটার দুধ বন্ধ গরুটা। ওই গরুগুলো দুধ দিচ্ছে ওগুলা, এই দেখেন সর্বোচ্চ এই দুই বাটি খাবার দিছে, শেষ খাবারও না। তো আমরা পর্যাপ্ত গরুর ঘাস দেওয়ার চেষ্টা করি, পর্যাপ্ত। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন, আমি দেখাবো যে আমরা মানে কী পরিমাণ ঘাস দিই আগামী ভিডিওতে। তো এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আমি আবারও বলি, একটা খামারে আপনি মানে একটা খামার না, আপনি একটাও যদি গরু হয়, আপনি যখন গরুরে মানে পানি খাওয়াইবেন ওই সময় দেখবেন যে ও যেই পাত্রটায় পানি খাওয়া ওটা সম্পূর্ণ পরিষ্কার হইতে হইব। যদি আপনার খাবার থাকে ওই খাবারটা গ্যাস হয়, ওই খাবারটা খাইলে গরুর পাতলা পায়খানা হইব, পেটে গ্যাস হইব, তো আপনার মানে লস ছাড়া লাভ হইব না। একটা গাভী যদি আপনার একবেলা খাবার বন্ধ করিয়া দেয়, তো পরের বেলায় তার দুধ প্রোডাকশনে কিন্তু ঝামেলা হয়, পরের বেলায় তার দুধ প্রোডাকশন কম হইব। তো এই সমস্ত দিকগুলো আপনি যদি বিবেচনা করেন, তাহলে আপনার খাবারটা ওই সিস্টেমে দিতে হইব। একটা গরু, এই আল্লাহ নাও করুক এইরকম একটা বড় গরু যদি পেটে গ্যাস হয় আপনার, তাইলে ওর খাবার বন্ধ করিয়ে দিব, পাতলা পায়খানা হইব, শরীরের অনেক ঘাটতি হইব, ওর দুধ কমাই দিব, তো আপনি লস। আপনি যে ঔষধগুলো খাইবেন এগুলোও লস। আর দ্বিতীয় কথা, আপনি এই যে আমরা যে খাবারটা দিচ্ছি, একটা খাবার দিতে হলে গরুর মানে ওর গতিবিধ দেখা তারপর খাবার দিতে হইব। অনেক সময় গরু আপনার দেখা গেছে কি পায়খানা একটু সমস্যা হয়, মানে একটু কাঁচা ঘাস বেশি খাওয়াই, তো আমরা কাঁচা ঘাস বেশি খাওয়াইলে পায়খানা একটু নরম হইতে চায়। ওই সময় একটা দিক খেয়াল করতে হবে, আমি কি আপনি কি, যখন গরুর দেখবেন যে আপনি পায়খানাটা একটু নরম আছে, তো আপনি একটু শুকনা খাবার দেওয়ার চেষ্টা করবেন। যেমন শুকনা খাবার বলতে কি একটু নাড়া দিবেন, যে আপনার গরু যদি, তাইলে দেখা গেছে কি পাতলা পায়খানাটা আর হয় না। আর দ্বিতীয় কথা, যদি আপনি খাবার দেওয়ার সময় কখনো দেখেন যে আপনার গরু একটু কম খাচ্ছে বা পেটটা একটু ফাঁপা, আপনি টোটালে ওটাই খাবার বন্ধ করে শুধু সাদা পানি দিবেন। যদি গ্যাসের ঔষধ থাকে তাহলে সেটা খাওয়াই দিবেন সাথে সাথে, এটা গতিবিধি বুঝছা। তারপরে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। এটা হচ্ছে আমার কথাটা হচ্ছে, এটা একটা প্রাথমিক চিকিৎসা। তো আমরা এই কাজটা করি, যদি কোনো গাভীর দেখি যে আপনার গাভীর বা ষাঁড় বলেন যে একটু কম খাচ্ছে, ওর পেট একটু ফুলা আছে, ওর খাবার টোটালে বন্ধ করে দিই, আমরা শুধু সাদা পানি দিই। আপনি যদি এই সাদা পানিটা 2 বেলা ট্রাই করেন, ওর পেটের গ্যাসটা ইনশাল্লাহ কমে, ও শুধু ঘাস খাইব, পেটের গ্যাসটা কমলে আপনার তারপর আপনি আবার খাবার দেন, ওরে গ্যাসের ওষুধ খাওয়ান, পেটের গ্যাস কমুক। এইটা আবার ঠিক এই সেম কোয়ালিটি যদি আপনার গরুর পাতলা পায়খানা হয়, দেখতেছেন যে পাতলা পায়খানা হইতেছে, আপনি ওরে কাঁচা ঘাসটা একটু কমিয়ে দিয়ে খড়টা একটু বেশি দিবেন। খড়টা বেশি দিয়ে আপনার এই যে আপনার যে দানাদার খাবারটা টোটালি বন্ধ করে দিবেন। ওর যখন দেখবেন যে না পায়খানা নিয়ন্ত্রণ হয়েছে, আস্তে আস্তে আবার দানাদার খাবার বের